বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে বাংলাদেশের মানুষ যত জানতেছে তত অবাক হইতেছে। বাংলাদেশে ইসলামী আদর্শভিত্তিক এই রাজনৈতিক দলটি এতটা জনপ্রিয়তা বাংলাদেশে দিন দিন তাদেরকে বাড়তেছে, তাদের জনপ্রিয়তা এতটাই পৌঁছাইতেছে যে বাংলাদেশের মানুষ হয়তোবা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে এই জামাতকে নিয়েই এককভাবে চিন্তা ভাবনা নিচ্ছে। বাংলাদেশে জামাত ইসলামের এমপিরা নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে থেকেই তারা ঘোষণা দিয়েছে যে আমরা সরকার গঠন করলে সরকারের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলো আমরা নিব না, যেটা এই দেশের জন্য জনগণের জন্য উদ্দেশ্য করে তারা সেটাকে ছাড় দিয়েছে। গত 2 দিন ধরে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা চলতেছে, যদিও এটি অনেক আগে থেকে হচ্ছে, কিন্তু বাংলাদেশে হয়তো অনেকে জানে না। ঘটনাটি 2 দিন আগে এটা বাংলাদেশে প্রচার হয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এই যে পার্লামেন্টে যে তিনি গিয়েছেন, অর্থাৎ পার্লামেন্ট মেম্বার এমপি হিসেবে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, এগুলো অনেক কিছুই তারা কিন্তু ছেড়ে দিয়েছেন, রাষ্ট্রের কাছ থেকে সেই সুবিধাগুলো নেন নেই। এমনকি তার যে প্রতি মাসে এমপি হিসেবে এবং বিরোধী দলীয় নেতা হিসেবে যে একটা স্যালারি তার নামে আসে, প্রতি মাসের এই স্যালারিটা তিনি একটি কওমি মাদ্রাসায় তিনি দান করে দিয়েছেন। এটা আমরা কিন্তু এতদিন জানতাম না, এটা আমরা মাত্র 2-3 দিন আগে এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি ডক্টর শফিকুর রহমান নিজেই বলছেন যে আমার প্রতি মাসের যে স্যালারিটা, এই স্যালারিটা আমি নিজ হাতেও আমি তুলি না। এটা এমন একটা সিস্টেম করে দিয়েছি যে প্রতি মাসে অটো সেই মাদ্রাসার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এবং মাদ্রাসা সেটা ব্যয় করবে। অর্থাৎ 5 বছরের জন্য আগামী যতদিন পর্যন্ত তিনি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা এবং এমপি হিসাবে তিনি পার্লামেন্টে থাকবেন, ততদিন পর্যন্ত তার যে সরকার কোষাগার থেকে যে তিনি যে বেতন পাবেন, এই প্রতি মাসের স্যালারি তিনি একটি মাদ্রাসায় দান করে দিয়েছেন। এটা অত্যন্ত কি বলবো আর, এই ধরনের উদারতা বাংলাদেশে জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা কল্পনাও করা যায় না। তারা এই ধরনের আদর্শ এবং নীতি নিয়ে এই দেশে তারা রাজনীতি করবে বা দেশ পরিচালনা করবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। তবে জামাত ইসলাম এটা করতেছে। শুধু ডক্টর শফিকুর না, এরকম আরও অনেকে জামাত ইসলাম অনেক নেতাকর্মীরাই তারা বিগত দিনেও এই ধরনের ইতিহাস তারা গড়েছে। তারা এমন জামাত ইসলামের 2-3 বারও এমপি হয়েছে, অথচ তাদের বাড়িতে একটি পাকা বাড়ি করতে করে নেই তারা। গত 2 দিন আগে জামাত ইসলামের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে এক আলেম বক্তব্য দিয়েছিলেন। আমরা দেখেছি বক্তব্যটা, সেটাও খুব ভাইরাল হয়েছে, যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ইচ্ছা করলে তিনি সারা বিশ্বব্যাপী যেভাবে তিনি তাফসির করে বেরিয়েছেন, সারা বিশ্বে যেভাবে তার সুনাম ছিল, মর্যাদা ছিল, তার যেভাবে আয় ইনকাম ছিল, কিন্তু তিনি নিজের জন্য কিছুই করেন নাই। এমনকি তার বাড়িটাতেও তিনি একটি পাকা বাড়ি এখন বন্ধ করেন নাই। ঢাকায় একটা বাড়ি আছে শুনেছি, সেটাও নাকি তাকে দান করা, এবং তার যত আয় ইনকাম ছিল সবকিছু তিনি আল্লাহর রাস্তায় সবসময় বিলিয়ে দিয়েছেন। তার একটা ঘটনা বলতে গিয়ে সেই বক্তা কেঁদে ফেলেছেন। তিনি বলছেন যে একটা সময় এই পার্লামেন্ট মেম্বার থাকা অবস্থায় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি তার নাজিরপুর এলাকায় তিনি ত্রাণ দেওয়ার জন্য বের হচ্ছিলেন। স্পিড বোটে করে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছিলেন। এটা নাজিরপুরে গিয়ে শেষ করবেন, অর্থাৎ নাজিরপুরে এই ত্রাণগুলো বিলি করা হবে। অথচ পথে যাওয়ার সময় অনেকে বাড়ির ছাদ থেকে ইশারা দিয়ে ত্রাণের জন্য আবেদন করতেছিলেন। অথচ তারই সাথে থাকা সেই আলেম ব্যক্তি তিনি ওই জিনিসটা দেখেও তিনি না দেখার ভান করলেন। তিনি জানেন যে এইখানে যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই ব্যক্তিদেরকে দেখে, তাহলে ত্রাণ এইখানেই দেওয়া শুরু করে দেবে। অবশ্যই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর চোখ কিন্তু ফাঁকি দিতে পারে নাই, তিনি সেই জিনিসটা দেখে ফেলছেন। এবং তিনি সেই লোকদেরকে বলতেছেন, তার সাথে যারা সাথী ছিল তাদেরকে বলতেছেন, তোমরা কি দেখো না, না চশমা পরে আসো, যে ওই লোকগুলো ছাদের উপর থেকে দূর থেকে আমাদেরকে ইশারা দিচ্ছে, তারা ত্রাণ চাচ্ছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়াইতে আমাদের। তখন অনেকেই বললো যে হুজুর, আপনি তো নাজিরপুরে যাচ্ছেন, নাজিরপুরে গিয়ে যখন এই আমাদেরকে ত্রাণ দেওয়ার কথা, সেখানে গিয়ে আমরা কি দিব? তখন হুজুর বলল, তোমরা কি আল্লাহর সেই ঘোষণা শোনো নাই যে একজন অসহায় মানুষ, সে যে ধর্মেরই হোক, যে জায়গায় হোক না কেন,
মানুষ হিসেবে আমাদের পাশে তাদের দাঁড়ানো দরকার। অথচ তার এরিয়ার ভিতরে এটা ছিল না, তার নির্বাচনী এরিয়ার বাইরে গিয়ে তিনি এই সাহায্য সহযোগিতাগুলো করেছিলেন। এবং শেষ পর্যন্ত নাজিরপুর যাইতে যাইতে তার কোনো ত্রাণ আর ছিল না। পরে নাজিরপুরে যেহেতু লোকদের কাছে ওয়াদা দেওয়া ছিল তাদেরকে সহযোগিতা করবেন, তখন তিনি কি করবেন? তখন ওইখানে একটি নাজিরপুরে একটি বাংলোতে গিয়ে উঠলেন, সেইখানে রেস্ট হাউসে, সেইখানে পরিষ্কার টরিষ্কার করে সেইখানে তারা রাত অতিবাহিত করলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি রাতে বিদেশিদের কাছে, অনেক জায়গায় প্রবাসীদের কাছে তারা টাকা চেয়েছেন। তিনি অবশেষে পরের দিন সকালবেলা ব্যাংকের এক ম্যানেজার তাদের কাছে আসলো 14 লক্ষ টাকা নিয়ে। সবাই মানে অবাক হয়ে গেল যে আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কেন নাজিরপুরে রাত্র অতিবাহিত করলো, যেহেতু ত্রাণ নাই ই নাই। কিন্তু দেখা গেল সকালবেলা 14 লক্ষ টাকা এক ব্যাংকের ম্যানেজার নিয়ে এসে হাজির হয়েছে, বলল যে বিদেশ থেকে এই টাকাগুলো পাঠানো হয়েছে এই নাজিরপুরবাসীদের জন্য ত্রাণ দেওয়ার জন্য। যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলছিল যে আমার হাতে আর টাকা পয়সা নাই, তোমরা পারলে আমাদের কিছু সাহায্য করো, এই কারণে বিদেশের প্রবাসী ভাইরা এই টাকাগুলো পাঠাইছে। চিন্তা করা যায়। অথচ তিনি নিজের জন্য তেমন কিছু করেন নাই। নিজে যা কিছু ইনকাম করছেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, বিভিন্ন দিনই কাজে তিনি ব্যয় করছেন। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নেতাকর্মীদের অনেকেরই আদর্শ এরকম আছে, যেটা আমরা অনেকেই জানি না। তারা শুধু তাই না, বাংলাদেশের জামাত ইসলামের রাজনীতিটা এমন যে এই দলের রাজনীতি করতে গেলে এখানে কোনো পাওয়ার কোনো জিনিস নাই। অর্থাৎ এখানে কেউ পাওয়ার জন্য রাজনীতি করে না, প্রত্যেকেই এখানে দেওয়ার জন্য রাজনীতি আসে। অর্থাৎ পকেট থেকে টাকা দিয়ে এই দলের রাজনীতি করতে হয়। এটা এমন একটা রাজনৈতিক দল যেখানে কোনো দুর্নীতির কোনো সুযোগ নেই, এখানে কোনো পদ চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এখানে কোনো ধরনের অধ্যুত্বপনা অথবা এখানে কোনো ওই যে বিদ্রোহী কোনো সুযোগ নেই। এখানে একমাত্র দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং নীতি এবং আদর্শকে বিসর্জন দেওয়ার জন্য এই রাজনৈতিক দল না। এখান থেকে কোনো সুযোগ সুবিধা ফয়দা এটা পাওয়ার জন্য এই রাজনীতি কেউ করে না। এখানে সবাই যার যার পকেট থেকে টাকা দিয়ে নিজের শুধুমাত্র দিন কায়েমের জন্য, দেশ এবং জনগণের কল্যাণের সাথে তারা রাজনীতি করে। তা ডক্টর শফিকুর রহমানের এই বেতন ভাতা তিনি জনগণের উদ্দেশ্যে বিলিয়ে দিচ্ছেন। এরকম অনেক এমপি আছে জামাতের ভিতরে যারা অনেকে এটা প্রকাশ করে না, তারা ঠিক জনগণের উদ্দেশ্যে তারা এই কাজগুলো করতেছে। অনেকে আমরা দেখেছি, এই যে ঢাকা 17 আসনের খালেদুজ্জামান, তিনি কয়েকদিন আগে 300 পরিবারকে তিনি কুরবানির মাংস তিনি বিলাইছেন, অথচ তিনি সৌদি আরবে হজ করতেছিলেন। অর্থাৎ এই লোক কিন্তু এমপি নির্বাচন হয় নাই, তারপরেও নির্বাচিত না হয়েও বাংলাদেশে তারা যে পরিমাণে এই জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, কল্যাণের কাজে জনগণকে সাহায্যের হাত বাড়াইছে, এটা অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনে নির্বাচিত হওয়ার পরও, এমপি মন্ত্রী হওয়ার পরেও তারা করতেছে না, তারা করতেছে না। যেটা বাংলাদেশে বিগত জামায়াত ইসলাম আজ পর্যন্ত কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, অথচ এই জামায়াত ইসলাম 1920 সাল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং 1941 সালে এসে রাজনৈতিক দল হিসেবে তাদের আত্মপ্রকাশ হয়েছে। আজ পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারে নাই, 100 বছর অতিবাহিত হয়ে গেছে। অথচ তারা কিন্তু বাংলাদেশের মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কিন্তু দান করতেছে, বিভিন্ন সময় সহযোগিতা হাত বাড়াচ্ছে, যেগুলো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতেও আসে না। তারা এই প্রচারগুলো সহজে করতেও চায় না, কারণ তাতে জামাতের সুনাম বেড়ে যাবে, জামাতের প্রশংসায় বাংলাদেশের মানুষ আরও পঞ্চমুখ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত তথ্যগুলো মেইন স্ট্রিম কোনো মিডিয়াগুলো প্রচার করে না, এবং জামাতও এগুলো নিয়ে তারা প্রচারের জন্য ওদের কোনো মাথা ব্যথা নেই। অথচ আমাদের মনে আছে যে কিছুদিন আগে বিএনপির নেতাকর্মীরা একটা লোককে যে হত্যা করছিল পাথর দিয়ে ঢাকায়, এক ব্যবসায়ীকে, অথচ পরবর্তী এটা নিয়ে যখন অনেক সমালোচনা হলো, বিএনপির নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে 50,000 টাকা তার পরিবারকে সহায়তা করছিল, এবং সেই 50,000 টাকা দিতে গিয়েও মনে হয় 50 জনে সেই টাকার বান্ডিলটা ধরে সেখানে তারা ফটো সেশন করেছে। অথচ জামায়াত ইসলাম বিভিন্ন জায়গায় তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতেছে, অথচ এটা তারা প্রচারের জন্য তারা করে না, তারা শুধুমাত্র তাদের কল্যাণার্থে, দেশের জনগণের মানুষের কল্যাণের জন্য তারা এগুলো করতেছে। যেহেতু জামাত ইসলামের মূল আদর্শই হচ্ছে কল্যাণ ভিত্তিক, অর্থাৎ ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা,
তারা এই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই আসলে মূলত তাদের রাজনীতি। আমরা তাদের এই রাজনীতিকে অবশ্যই স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ জামাত ইসলাম সম্পর্কে যত জানতেছে, যত তাদের বিরোধী ভূমিকায় থাকতে গিয়েও যদি তাদের নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, গবেষণা করে, তারাও মূলত জামাতের রাজনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যেভাবে বিশ্বব্যাপী আমরা দেখেছি যে কোরআনের বিরোধিতা করতে গিয়ে অনেকে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে অনেকে ইসলাম গ্রহণ করে ফেলাইছে। তা ঠিক বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা যারা করতে আসতেছে, তারাই একটা সময় দেখা যায় তারা জামাতের রাজনীতির সাথে যুক্ত হয়ে যাইতেছে। এটা আমরা মনে করি জামাতের জন্য অত্যন্ত ভালো দিক। আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হবে আশা করি এই জামাত ইসলামের হাত ধরেই। বাংলাদেশের মানুষ সেইটাই চাচ্ছে। অথচ বিগত নির্বাচনে এই ধরনের একটা ফলাফল কিন্তু বাংলাদেশের মানুষ আশা করছিল, যেটা যদিও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। তবে ভবিষ্যতে আমরা মনে করি বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।